হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত অঙ্ক প্রশ্নগুলি এসেছিল সেখান থেকেই 10টা অঙ্ক সমাধান করব। আর এর আগের ভিডিওয় অর্ধেক অঙ্ক সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। একের অঙ্কটি দেখো, ভাজক 45 ভাজ্য 12,297 ভাগশেষ 12 হলে ভাগফল কত হবে? চারটে অপশন দেওয়া রয়েছে, কোনটা ঠিক? দেখো, অঙ্কটা কিন্তু খুব সহজেই দেওয়া রয়েছে। ভাগশেষ বলে দিয়েছে, ভাজ্য বলে দিয়েছে, ভাজকও বলে দিয়েছে। আমাদের ভাগফল বার করতে হবে, মানে শুধু ভাগটা করে দিলেই উত্তর বেরিয়ে যাবে, ভাগফল। তাহলে দেখো, ভাজ্য আমাদের বলে দিয়েছে কত? 12,297। এটা ভাজ্য, মানে যাকে ভাগ করা হয়। আচ্ছা, ভাজক কত বলেছে? এই যে 45, মানে যে সংখ্যাটি দিয়ে ভাগ করব, বুঝে গেল। আর ভাগশেষ আমাদের শেষে বেরোবে 12। তাহলে দেখো, প্রথমে আমরা ভাগটা করে নিই। এইখানে 2 খাওয়াবো। 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9। বিয়োগ করব, 2টা নেমে যাবে, আর 9 থেকে 12 3 গিঁটে, হাতে 1 থাকবে, এই দিকটা মিলে যাচ্ছে। কত হলো এখানে? 32। 45-এর থেকে 32 ছোটো, তাহলে 9টাকে নামাতে হবে। আচ্ছা, এইবার দেখো কত আমরা খাওয়াতে পারি। এখানে আমরা যদি 7 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 5 7 35, 4 7 28 আর 3 31। তাহলে আমরা 7ই ধরবো। দেখো, 5 7 35-এর 5, হাতে 3, 4 7 28 আর 3 31, 3 10 1। এবার বিয়োগ করব। তো বিয়োগগুলো কত হচ্ছে? 5 থেকে 9 4 গিঁটে, আর 1 থেকে 2 1 গিঁটে। আচ্ছা, এখানে 7 আছে, 7টাকে নামিয়ে নাও, 147। এবার দেখো, আমরা এখানে 3 দেবো। 3 দিয়ে গুণ করলে দেখো, 3 5 15-এর 5, হাতে 1, 3 4 12 আর 1 13। বিয়োগ করবো, দেখো 5 থেকে 7 2 গিঁটে, 3 থেকে 4 1 গিঁটে, 12। 12 কিন্তু ছোট হয়ে গেছে এখানের থেকে, তাহলে আর ভাগটা করা যাবে না। এই দেখো, আমাদের বলেছিল যে 12 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে। আর জানতে চেয়েছিল ভাগফল কত, তাহলে ভাগফল এইটা হবে আমাদের কত? 273। এর অপশানের উত্তর 273। দুইটা দেখো, 4751 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 108 দ্বারা বিভাজ্য হবে? মানে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটাকে এই 108 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছ? চারটে অপশন দেওয়া রয়েছে, কোনটা হবে। তাহলে তোমরা কিভাবে বার করবে? আমরা একে ভাগ করবো এই 108 দিয়ে। দেখো, 4 7 5 1। ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে নিচে, মানে ভাগশেষ, সেটাই বিয়োগ করব। বুঝতে পেরেছ? তাহলে এখানে দিচ্ছি 108। প্রথমেই দেখো 475 আছে, মানে আমরা 4 খাওয়াবো। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 8 32-এ 2, হাতে 3, 4 0 0, 3টা নামবে, 4 1 4। 2 থেকে 5 3 গিঁটে, 3 থেকে 7 4 গিঁটে, এদিকটা মিলে গেছে। আচ্ছা, এখানে আছে 108, এখানে 43, ছোটো হয়েছে, তাহলে একটাকে নামিয়ে নেব। এবার দেখো, এইখানে আমাদের দেওয়া রয়েছে 432। কত খেয়ে হয়েছিল? 4 দিয়ে, তাই তো? তাহলে এখানে আছে 431, মানে এর থেকে বড় হয়ে যাবে যদি 4 ধরি। তাহলে আমরা 3 ধরবো। এবার 3 8 24-এ 4, হাতে 2, 3 0 0, 2টা নামবে, 3 1 3। বিয়োগ করব, 4 থেকে 11 7 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 আর 3 মিলে যে 0, 3 থেকে 4 1 গিঁটে, 107। এখানে কত আছে? 108। এখানে আছে 107। দেখো, ছোটো হয়েছে, তাহলে আর কিন্তু ভাগটা আমরা করতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভাগশেষ রয়ে যাচ্ছে 107। তার মানে এই যে মূল সংখ্যাটা ছিল 4751, এখান থেকে যদি এই 107 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের ভাগটা মিলে যাবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, এই বিয়ের উত্তরটা হয়ে যাবে 107। এটা দেখো, একটি বিদ্যালয়ে টিফিনের জন্য 25 দিনে 3140টি রুটি দেওয়া হয়েছে।
যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয় তাহলে কতগুলি রুটি বেশি থাকবে। তার মানে এইখানে মোট রুটি বলে দিয়েছে, এতগুলো রুটি দিয়েছে, আর কদিনের জন্য? 25 দিনের জন্য। এবার 25 দিন যদি সমান সংখ্যক রুটি দেয়, মানে একই পরিমাণ রুটি যদি দেওয়া হয় প্রতিদিন, তারপরেও কিছু অবশিষ্ট রয়ে যাবে, মানে আমরা কি করব, এই সংখ্যাটাকে ভাগ করব 25 দিয়ে, যেহেতু সমান বলেছে, যেটা অবশিষ্ট থাকবে ভাগশেষ, তাহলে সেটাই লিখবো যে এতগুলো রুটি বেশি থাকবে। বুঝতে পেরেছ? 3140। আমি এন্টার করছি 3140, তাহলে 25 দিন, 25 দিয়ে ভাগ করব। দেখো তাহলে দুটো সংখ্যা ধরলে 31 হচ্ছে, 25 1-কে 25 করব, কারণ 2 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50, তাহলে বেশি হয়ে যেত। দেখো 5 থেকে 11, 6 গিঁটে হবে, গুণে দেখো, হাতে 1 থাকবে, 2 আর 1-এ 3, তাহলে নিচেতেও 3 উপরেও 3, মিলে যে 0, এটা লেখার দরকার নেই। 6 হয়েছে, তাহলে 4টাকে আমরা নামিয়ে নেব, 64। এবার দেখো আমরা এখানে 2 ধরব, 25 2 হয় 50, 3 দিয়ে গুণ করলে কিন্তু আবার এই 64 থেকে বেশি হয়ে যেত, 75, সেই জন্য আমরা 2 ধরেছি। বিয়োগ করেছি, দেখো 0 এখানে 4 আছে, 4টা নেমে যাবে, আর এই 5 থেকে 6 1 গিঁটে, কত হলো? 14, তাহলে এখানে আছে 25, এখানে 14 ছোট হয়ে গেছে, 0টা নামিয়ে নেব, কত হলো? 140। আচ্ছা এইবার দেখো আমরা কত দিয়ে গুণ করে এটা মিলবে। আমরা যদি 6 ধরি তাহলে এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে 5 দিয়ে গুণ করব। দেখো 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 2 10, আর হাতে 2 নিলে কত হবে? 12। বিয়োগ করব, দেখো 5 থেকে 10, 5 গিঁটে, হাতে 1 থাকবে, 2, আর এই 1 যোগ করে হবে 3, তাহলে 3 থেকে 4 ক গিঁটে হচ্ছে? 1 গিঁটে, 15। এবার দেখো এখানে 25, এখানে 15, ভাগটার করতে পারবো, ছোট হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অবশিষ্ট রয়ে যাচ্ছে, মানে এটা বেশি হচ্ছে, কটা? তাহলে 15টা, দেখতে পেয়েছো? এখানে দেখো এই এটি আছে যে 15, তাহলে আমরা উত্তর লিখবো এটাই, যে তাহলে কতগুলি রুটি বেশি থাকবে না? এই 15টা। পরেরটা দেখো 3370 সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে? 2, 5, 15 নাকি 11? তাহলে কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে। এই সংখ্যাটা দেওয়া রয়েছে, বলেছে এর সাথে কত যোগ করলে, দেখতে পেয়েছো? যোগ করলে, আর কি বলেছে? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মানে যে সংখ্যাটি যোগ করবো যেন সেটা মৌলিক সংখ্যা হয়, তাহলে যোগ করার পর যে উত্তরটা হবে সেটা যেন 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো এখানে মৌলিক সংখ্যা কটা আছে আমাদের? 2, 5, 11, এই 3টে কিন্তু মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনটা আমরা যোগ করব ওর সাথে? করবে, দেখো সহজভাবে বোঝার চেষ্টা করো। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হতে গেলে যে সংখ্যাটা থাকে তার অঙ্কগুলোকে যোগ করতে হয়, যোগ করে সেটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে কী কী আছে? 3 যোগ 3 যোগ 7 যোগ 0, এগুলোকে সব যোগ করব, দেখছি করে কত হচ্ছে। দেখো 7 আর এই 3-এ 10, 7 3-এ 13, 13কে কি আমরা 9 দিয়ে ভাগ করতে পারি? পারি না, তাই তো? দেখো 9 দিয়ে আমরা যদি 2কে গুণ করি কত হয়? 9 2 18, যদি 18 হতো তাহলে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারতাম, কিন্তু এখানে সবগুলোকে যোগ করে হয়েছে 13, তাই তো? তাহলে 18 হতে গেলে আর কত দরকার হচ্ছে? 5-এর দরকার হচ্ছে। দেখো 18 থেকে যদি আমি 13কে বিয়োগ করি কত হচ্ছে? 5, তার মানে এখনও যদি 5-এর সাথে যোগ হতো এই সংখ্যাগুলোর সাথে ভাগ করতে পারতাম। তাহলে আমরা উত্তর কোনটা লিখব? এই 5 বিয়েরটা, মানে এর সাথে 5 যোগ করে নিলেই তাহলে এই শূন্যর জায়গায় এখানে 5 হয়ে যাবে, বা পুরো সংখ্যাটা কত হয়ে যাবে? তাহলে 3 3 7 5, এখানে 70 ছিল শেষে, তাহলে এটা 75 হয়ে যাবে, তাহলেই আমরা কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারবো। বুঝতে পেরেছ? আর 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটাকে প্রথম ফলো করতে হবে, যে অঙ্কগুলোকে যোগ করে যদি তাকে 9 দিয়ে ভাগ করা যায় তাহলে গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, এই হচ্ছে নিয়ম।
5এরটা দেখো, এখানে একটা সরল দিয়েছে, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া নাই, শুধু চিহ্ন আছে কি কি, যোগ আর বিয়োগ। তো অনেকগুলি চিহ্ন রয়েছে, তো কিভাবে তোমরা সমাধান করবে দেখো। অঙ্কটা দেখে হয়তো তোমাদের মনে হবে অনেকটা কঠিন, কিন্তু খুবই সহজ। দেখো আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি। তো কিভাবে সমাধান করবে, এখানে যেহেতু যোগ এবং বিয়োগ রয়েছে, তাহলে যোগগুলোকে আমরা একদিকে করব, বিয়োগগুলোকে একদিকে করব। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমরা যোগ যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এক কাছে করব। কিভাবে বুঝবে কোনটা যোগ? দেখো, যে সংখ্যার এই যে 7-এর বাম দিকে আছে যোগ চিহ্ন, তাহলে এটা যোগ। 9-এর এইদিকে কিছু নেই মানে যোগ আছে। বুঝতে পেরেছো? তাহলে আমি লিখছি 9 যোগ এই যে 7 যোগ, এই দেখো 5-এর আগে যোগ আছে, তাহলে 5 যোগ, 3-এর আগে যে যোগ আছে 3 যোগ, 1-এর আগে যোগ আছে যোগ 1, তাহলে এইগুলোকে আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে দিল। বুঝতে পেরেছো? এবার বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ দিচ্ছি আমি, দিয়ে বিয়োগে যে সংখ্যাগুলো ছিল সেগুলোকেও এখানে যোগ করে নেব, একসাথে যোগ করে তারপর বিয়োগটা করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে সুবিধা হবে। তাহলে কী কী ছিল দেখো, এই যে 8 যোগ দিচ্ছি, এই 6-এর আগে বিয়োগ আছে তাহলে 6, 4-এর আগে বিয়োগ আছে 4, 2-এর আগে বিয়োগ আছে। দেখতে পেয়েছো? তাহলে বিয়োগগুলোকেও কিন্তু আমরা একসাথে মোট বিয়োগ কত হচ্ছে সেটা বার করে নিয়ে তারপর বিয়োগটা করব, সেই জন্য যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। এবার দেখো এগুলোকে যোগ করলে কত হবে, 3 আর 1-এ 4, 4 আর 5-এ 9, 9 আর 7-এ 16, আর 16 আর 9-এ 25, একটা হচ্ছে 25 বিয়োগ 25 থেকে এবার বিয়োগ করবো কত, এই সংখ্যাগুলোকে আগে যোগ করে নিই। 4 আর 2 কত হচ্ছে 6, 6-এর সাথে 6 যোগ করলে 12, 12 আর 8-এ 20। তোমরা এইগুলো যদি মুখে মুখে না পারো অন্য জায়গায় লিখে যোগটা কিন্তু করবে। এবার দেখো এই 25 থেকে 20 বিয়োগ করলে কত হবে 5, তাহলে উত্তর হয়ে গেল 5। এখানে কোথায় আছে দেখো, অপশান এতেই আছে, তাহলে এইটা উত্তর। 6টা দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, 1, 2, 9 নাকি 11? বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তার মানে এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বড় হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে, তাই তো? তাহলে প্রথম আমরা লিখব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এই ক্ষুদ্রতম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 4টে 0, য অঙ্কের ক্ষুদ্রতম বলবে 1-এর গায়ে তার থেকে একটা 0 কম দিতে হবে। তাহলে আমরা লিখে ফেলেছি। এর বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা সবসময় 9 দিয়ে লিখতে হয়, য অঙ্কের বলবে ততগুলো 9 লিখেছি বিয়োগ। দেখো 9 থেকে 10 1 গিঁটে হাতে 1 থাকবে, 9 আর এই 1-এ 10, নিচেতেও 10 উপরেও 10 মিলে যে 0, আবার হাতে 1 থাকবে, তাহলে 9 আর এই 1-এ 10, নিচেও 10 উপরে 10 মিলে যে 0, আবার হাতে 1 থাকবে, 9 আর 1-এ 10, 10 উপরেও 10 মিলে যে 0, আবার হাতে 1, তাহলে নিচেতেও 1, এই হাতের 1টা উপরে 1 মিলে যে 0। তাহলে দেখো এইদিকে 0-র কোনো দাম নেই, থাকছে কত শুধু 1, আমাদের উত্তর হয়ে যাবে এরটা। তাহলে 1 যোগ করে দিলেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে। পরেরটা দেখো, 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি, 6টি, 7টি, 5টি, 11টি। 10 থেকে 30-এর মধ্যে, তাহলে গুনে গুনে যাও কতগুলো হচ্ছে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 11 একটা মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 19-এর পর 20, 21, 22, 23 হবে, 23-এর পর 24, 25, 26, 27, 28, 29। দেখো 30-এর মধ্যে বলেছে, আমরা 29 চলে এসেছি, তাহলে আর কিন্তু যাব না। কটা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে উত্তর হয়ে যাবে এটা। এরপর এটা দেখো, 50 ও 100 এর মধ্যবর্তী এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের দ্বারা 385 বিভাজ্য হবে।
সংখ্যা দুটি কী কী। তাহলে এখানে কিন্তু ভালো করে পড়বে অঙ্কটি। বলেছে 50 ও 100 এর মধ্যবর্তী, মানে যে দুটো সংখ্যা, একটা 50-এর নিচে, একটা 100-র মধ্যে, বা একটা হচ্ছে 50 থেকে 100-র মধ্যে আর একটা 50-এর নিচে, এরকম দুটো সংখ্যা হবে। সেই সংখ্যাগুলি কোনগুলো? এখানে 4টে কিন্তু অপশান দেওয়া রয়েছে, দেখো কিভাবে বার করবে। তো আমরা ওই 385কে ভাগ করব কত দিয়ে? যেহেতু বলেছে 50-এর উপরে একটা সংখ্যা থাকবে, তাহলে 50-এর পর থেকে আমরা ভাগ করে করে দেখতে পারি। যেমন ধরো 51 দিয়ে, 52 দিয়ে, 53 দিয়ে, দেখব কোন সংখ্যাটি দিয়ে মিলছে। বুঝতে পেরেছ? তো এইভাবে করে করে তোমরা যদি যাও, দেখো আমি এইখানেতে দেখছি 57 যদি ধরি, একে যদি 5 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে? মিলবে না, তাই তো? আচ্ছা, আমি যদি এইখানেতে 5 10 5 55 ধরি এবং একে যদি 7 দিয়ে গুণ করি, 5 7 35-এর 5, যেহেতু শেষে 5 আছে সেই হিসেবে আমি কিন্তু গুণটা করছি দেখে। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 5 7 35-এর 3 38, দেখো 385 কিন্তু মিলছে, আছে এখানে। তাহলে 55 দিয়ে গুণ করে 7 খাওয়ালে কিন্তু 385 মিলে যাচ্ছে। তাহলে এই যে একটা সংখ্যা হলো 50-এর উপরে, আর একটা বলছে 50-এর নিচে, মানে একটা হচ্ছে 7 হচ্ছে। তাহলে 55 আর 7, এই অপশানটি কোথায় আছে দেখো, এই বিয়েতেই দেওয়া রয়েছে 55 আর 7, তাহলে এটাই হবে উত্তর। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে একটা সরল দেওয়া রয়েছে, তো কিভাবে সমাধান করবে? তো সরলের নিয়ম কিন্তু এর আগে আমি অনেকবার বলেছি, তবু এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সরল করার নিয়ম, সবার প্রথমে আমাদের দেখতে হয় ব্র্যাকেটগুলি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর চিহ্নর মধ্যে প্রথম হয় ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো এখানে যেহেতু সবগুলি বিয়োগ দেওয়া রয়েছে, তাহলে কোনটা আগে করব সেটা আমাদের দেখার দরকার নেই, তার আগে আমাদের শুধু ব্র্যাকেটের কাজগুলো দেখতে হবে, যে কোন ব্র্যাকেটটা রয়েছে সেই অনুযায়ী আমরা সেখানটা আগে সমাধান করব। তো দেখো এইখানে মাথার উপরে কিন্তু একটা দাগ দেওয়া রয়েছে, এটাকে কি বলে? রেখা বন্ধনী। এটাও কিন্তু এক ধরনের ব্র্যাকেটের মতোই। তাহলে এইখানটা আমাদের সবার আগে সমাধান করতে হবে। যখনই কোনো সরলের মধ্যে মাথায় এই ধরনের দাগ দেখবে রেখা বন্ধনী, তাহলে সেইখানটা সবার আগে সমাধান। সবার আগে বলতে এইখানটা প্রথম করে দেবো সেটা কিন্তু নয়, আগে যেমন আছে সেগুলো লিখে যাব, এখানটাকে বিয়োগটা শুধু করব। দেখো, তাহলে এখানে যেমন জি আছে লিখে চলে যাও, 8.4 বিয়োগ 7.3 বিয়োগ 3.2 বিয়োগ, এই যে বিয়োগটা আমরা করব 2.1 থেকে 1কে বিয়োগ। দেখো এখানটা আমি করছি 2.1, তার থেকে বিয়োগ হচ্ছে কত? 1। একটা কিন্তু পূর্ণ সংখ্যা, সেই জন্য দশমিকের এই যে বাম দিকে আছে, বাম দিকে লিখেছি। তাহলে এখানে দশমিকটা আমরা ধরে নিতে পারি, দিয়ে এখানে 0 ধরে নিতে পারি, 0 1, তাহলে একটা নেমে যাবে দশমিক, 1 থেকে 2 1, তাহলে কত হলো উত্তর? দেখো 1.1, এখানে লিখে দেবো 1.1। ব্র্যাকেট যেমন ছিল দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার দেখো, তাহলে আমরা এই ব্র্যাকেটের ভেতরের কাজটা করব, বুঝতে পেরেছো? তো তোমরা চাইলে এইখানে কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, প্রথম ব্র্যাকেট এইখানটা থেকে এইখানটা, তাহলে এইখানটা থেকে এইখানটা একটা প্রথম ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এবার এইখানটাকে সমাধান করব, প্রথম বন্ধনীর কাজটাকে, 4.42 বিয়োগ 8.4 বিয়োগ, দ্বিতীয় বন্ধনীটা আমরা কিন্তু দেবো 7.3 থেকে 3.2 বিয়োগ করবো। দেখো 7.3 3.2 কত হবে? 2 থেকে 3 1 গিঁটে, দশমিকের সাথে দশমিক, 3 থেকে 7 4 গিঁটে, তাহলে কত হলো? 4.1। এখানে লিখব, বিয়োগ ছিল বিয়োগ 1.1, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার কাজ এইখানটা, এই যে দ্বিতীয় বন্ধনী রয়েছে, তার আগে এখানটা লিখে দাও যেমন আছে, বিয়োগ 8.4 বিয়োগ, এবার দেখো 4.1 থেকে 1.1কে বিয়োগ করব, তাহলে এইখানেই আমি লিখে দিচ্ছি, মিলেছে 0, 1 থেকে 4 3 গিঁটে, তাহলে এটা কত হলো? 3.0 বা শুধু 3, এখানে লিখে দাও। দুটো থেকে একটা উত্তর চলেছে, এই ব্র্যাকেটটা কিন্তু উঠে গেল। তাহলে এখন আমাদের কাজ এখানটা সমাধান করব, 4.42 বিয়োগ, দেখো 8.4 থেকে বিয়োগ হচ্ছে কত? 3,
8.4 থেকে 3 বিয়োগ 3টা যেহেতু পূর্ণ সংখ্যা দশমিক এই ধারে, এখানে দশমিক দিয়ে 0 ধরে নাও, তাহলে 4টা নামলো, 3 থেকে 8 5 গিঁটে, এখানে দশমিক, দেখতে পেয়েছো? তাহলে কত হলো? 5.4 5.4। এইবার দেখো এইখানে প্রথমে কিন্তু ছোট সংখ্যা পড়েছে, শেষে বড় সংখ্যা পড়েছে বিয়োগের ক্ষেত্রে, দেখতে পেয়েছো? তো বিয়োগ করতে গেলে আমরা জানি কি প্রথমের সংখ্যা বড় হতে হয় আর পিছনের সংখ্যাটা ছোট হতে হয়, তবে সেটা বিয়োগ হয়, তাই তো? কিন্তু এইখানে যেহেতু পিছনের সংখ্যাটা বড় হয়েছে, তাহলে আমরা এটা ওপরেই রাখছি, এইটা যেহেতু ছোট তাহলে এটাকে নিচে রেখে বিয়োগ করবো। দেখো 4.42, এখানে 4 এখানে 2 বিয়োগ। সুবিধার জন্য এখানে তোমরা 0 একটা ধরে নিতে পারো। তাহলে দেখো 2 থেকে 10 8 গিঁটে হবে, হাতে 1 থাকবে, তাহলে 4 আর এই 1 নিলে কত হচ্ছে? 5। তাহলে নিচে 5, উপরে কিন্তু 4 হয়ে যাচ্ছে, তাহলে নিচের সংখ্যা বড় হয়ে গেছে মানে উপরেটাকে বেশি করে ধরতে হবে। তাহলে 5 থেকে এটা 14 ধরবো, ক গিঁটে হবে? 9 গিঁটে, হাতে আবারও 1 থাকবে, তাহলে এখানে আছে 4 আর ওই 1 নিলে 5, নিচেতেও 5 উপরেও 5 মিলে যে 0, এখানে দশমিকে সোজা দশমিক, তাহলে উত্তর কত হয়েছে দেখো? 0.98, 0.98। এইবার একটু লক্ষ্য করতে হবে, যখনই শেষের সংখ্যা বড় থাকবে, এটা তাহলে কি চিহ্ন ছিল এর আগে? বিয়োগ, তাহলে এখানে কিন্তু আমাদের বিয়োগ চিহ্নটা দিতে হবে, বুঝতে পেরেছ? মানে এখানে মাইনাসে উত্তর হবে, তাহলে কত হচ্ছে? মাইনাস দিয়ে 0.98, এইখানে দেখো কোথায় আছে 0.98, এই উত্তরটা কিন্তু হয়ে যাবে। তোমরা অনেকে হয়তো এইটা করে ফেলতে পারো, এই উত্তরটা কিন্তু নয়, উত্তর হবে এইটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।